লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গেল 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলা অবস্থায় যাত্রাবাড়ীতে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে হত্যার শিকার হন সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহুনি এলাকায় গুলিতে মারা যান চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটোয়ারি। এদিকে বুধবার রাজধানীর চাংখারপুলে স্কুল ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যায় মোট 31টি পৃথক অভিযোগ দায়ের করা হলো। শহীদ সাকিব হাসানের বাবা মোহাম্মদ মুর্তজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক দুটি মামলা দায়ের করেছেন। যেসব শহীদের পরিবার এখনো আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি, তাদেরকে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহায়তা সহযোগিতা অব্যাহত রাখব।